আর রিনিকে হারিয়ে ফেলেছি। ও যে কোথায় গেল গিয়ে হঠাৎ করে আমি একেবারেই খুঁজে পাচ্ছি না। না রিসেন্টলি জানতে পারলাম যে বাড়িতে নাকি সাদা শিবলিঙ্গ রাখতে নেই, কালো শিবলিঙ্গ রাখা উচিত। হোয়াট নট টু ডু এট ডিমার্ট? পুরো ডিমার্ট ঘুরবে না, যেটা ভেবে এসছে বাস ওইটা থেকে ওখানে যাবে, ওখানে কিনবে আর বেরিয়ে আসবে। আমাদের বাড়িতেও পাচন এচর সবই শুনি তো সবই হয়। গুড আফটারনুন ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছে। আর শুভ সংক্রান্তি তোমাদের সকলকে। আজকে বছরের শেষ দিন, কালকে শুভ নববর্ষ। অনেক অনেক প্রিপারেশন চলছে তোমাদের বাড়িতেও, আমাদের বাড়িতেও টুকটাক চলছে, খুব বেশি কিছু না। আর সকাল থেকে অ্যাকচুয়ালিতে অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকার জন্য আজকে ব্লগটাকে দুপুরবেলাতে স্টার্ট করছি। আর লাঞ্চে কিন্তু বেশ ভালো নিরামিষ পদগুলো রেডি হয়ে গেছে। আজকে তো তোমাদের সকলের বাড়িতেই নিরামিষ, সেম আমাদের বাড়িতেও। আর একটা থালির মতো অনেকগুলো আইটেম আমরা বানিয়েছি, চলো দেখাই কি কি আজকে লাঞ্চে বানানো হয়েছে। লাঞ্চ টেবিলটা পুরো খাবারে ভরে গেছে আর একটা বেশ আলপনার মতো লাগছে। দুটো থালি সেজে গেছে আর এই হচ্ছে আজকে আমাদের কুক যে আজকে পুরো থালিটা বানিয়েছে। একটা আলাদা আইটেম আছে যেটা আউটসোর্স করা হয়েছে। আউটসোর্স করে এসেছে বাড়িতে। তো রয়েছে ভাত, তার সাথে আছে মুগ ডাল, এটা হচ্ছে পাচন, যেটা নিচে শ্রীতনুর বলে ওদের বাড়ি থেকে এসছে। আমি এটা নিশ্চয়ই আন্টি বানিয়েছে। এটা কাঁচা কলার তরকারি, যেটা আমি বানিয়েছি। তার সাথে ভাজা রয়েছে এখানে উচ্ছে আলু ভাজা, উচ্ছে আলু আর বেগুন দিয়ে একটা ভাজা, কারণ তিতা খেতে হয় আজকে। আর এখানে রয়েছে জাস্ট এটা আলু ভাজার মতো করে ওলকপি ভাজা। আর তার সাথে আছে টক, আমের টক, যেটা আজকে টক ডাল খেতে হয়, তো ডালটা আগে বানানো হয়ে গেছিল, তাই একটু আমের চা। তো এটাই হচ্ছে আজকে আমাদের থালি। অ্যাকচুয়ালি তার টেবিলটা দেখে এত কালারফুল লাগছে, এত রকম আইটেম। আমিষ না থাকলেও নিরামিষে কিন্তু বেশ সুন্দর করে অনেক আইটেম বানিয়ে দেওয়া যায়, অনেক কিছু হয়। সত্যি অনেক সময় লাগে, সেই করে আমাদের ফার্স্ট হাফটা অ্যাকচুয়ালিতে ডিমোর গেছে। আমি তো অফিসের কাজে ছিলাম। চলো এবার লাঞ্চে বসে যাই। দুপুর এখন 3টা বাজে, লাঞ্চ আমাদের হয়ে গেছে। বেশ ভালো খাওয়া দাওয়া ছিল আজকে, মানে একদম সিম্পল ভেজ খাওয়া দাওয়ার উপরে খুব মজা করে খেয়েছি। যাই হোক, আর এখন যেরকম বললাম 3টা বাজে, আর আমি এখন একটু রেডি হয়ে বেরোচ্ছি বাইরে। ছোট্ট একটা কাজ আছে, কাজটা কি আছে সেটা না হোক তাহলে জানাবো, কারণ অনেক সময় কাজ হাতে নিয়ে বেরোই, বলি যে এরকম হবে সেরকম হবে, তারপরে আর মাথা থাকে না, খেয়াল থাকে না, বা মানে আসল জিনিসটা হয়তো কাজটাই হলো না, তারপরে আর এটাতে ইয়ে হয়ে যায়। তো একবার যাই দেখি কাজটা আদেও হবে কি হবে না। কালকের ব্লগেও বলেছি যে মেজমার সাথে তোমাদেরকে গল্প করিয়ে জানাবো যে নীল পুজোটার একটা হিস্ট্রি রয়েছে মেজমাদের বাড়িতে, সেটার কি হিস্ট্রি। ওখানে যাওয়ার পর পুচকু কালকে এত উৎপাদন আর এত কথা শিখেছে, ওর কথা শুনতে শুনতে আমাদের মাথার থেকে পুরোটাই বেরিয়ে গেছে। যাই হোক, তো চলো এখন বের হই, আগে দেখে নিই, কাজটা যদি হয় নিশ্চয়ই 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 শেয়ার করবো। বলেছিলাম একটা কাজ নিয়ে বেরিয়েছি, এই যে কাজটা হচ্ছে এটা। এখানে শিবলিঙ্গ লাগে বাড়ির জন্য। বাড়িতে এখন আমাদের যে শিবলিঙ্গটা রয়েছে সেটা সাদা শিবলিঙ্গ। আর মানে রিসেন্টলি জানতে পারলাম যে বাড়িতে নাকি সাদা শিবলিঙ্গ রাখতে নেই, কালো শিবলিঙ্গ রাখা উচিত। তো শিবলিঙ্গ খুঁজতে বেরিয়েছিলাম, তো এখানে দেখছি একটা দোকানে পেয়ে গেছি। এবার সন্ধ্যাবেলাতে আমি সাজুগুজু করে রেডি, দেখো ফুললি টপ টু বটম সাজগোজ, একটু বেশি সেজে ফেলেছে, যেখানে যাচ্ছি ওই হিসাবে একটু বেশি সেজে ফেলেছে। কিন্তু বেরুবেরুটা যেটা হচ্ছে সেটা ডেস্টিনেশনটা একদমই অন্যরকম। আমরা যাচ্ছি হলো ডিমার্ট। ডিমার্টে যাওয়ার বিশেষ কারণ হচ্ছে আমরা যাই না জেনারেলি, তোমরা দেখো আমরা ডিমার্টে একেবারেই যাই না, কারণ অনেকটা দূরও পড়ে, প্লাস অত বাজার করার মতো প্ল্যানও থাকে না, সামনে থেকেই হয়ে যায়। কিন্তু এখানে যাওয়ার প্ল্যানটা অন্যরকম, কারণ কি তোমরা জানো আমরা নতুন বাড়িতে যাবো। এবার শিফটিং জন্য কিছু কিছু জিনিস যদি কাজের মতো কিছু যদি পাওয়া যায়, যেটাতে আমাদের একটু প্যাকিং করতে সুবিধা হয়, তো সেটাই প্ল্যান। দেখি কি পাই ওখানে। আর যাচ্ছি যখন টুকটাক গ্রসারি। হ্যাঁ, তো এই শিফটিং এর জন্যই বললাম। কাজটা হচ্ছে রিনি 3-4 দিন ধরে বলে যাচ্ছে আমার স্টোরেজ কন্টেনার লাগবে, তো বেসিক্যালি যাচ্ছে ও স্টোরেজ কন্টেনার। দেখি কেমন পাই। এবার ওটা হলে একটা সুবিধাও হবে, ঠাকুরের জিনিসগুলো ক্যারি করে নিয়ে যেতে হবে, প্লাস ওখানে যেহেতু স্টোরেজ বেশি নেই বাড়িটাতে, সেই কারণে হয়তো জিনিসপত্র রাখার একটু ব্যবস্থাও করতে হবে। তো যাই, গিয়ে এখন বুঝতে পারবো কেমন কি ব্যাপার, আইডিয়াও পেয়ে যাবো, এবং সেই আইডিয়াগুলো তোমাদের সাথেও শেয়ার করবো। সেটা তোমাদের ক্ষেত্রে নিশ্চয়ই অনেকটা সুবিধাজনক হবে।
চলে আসলাম আমরা ডি মার্টে। এটা হচ্ছে কারমেলা রামের ডি মার্ট। এটাই আমাদের বাড়ির এখন সব থেকে কাছে, আর প্রচণ্ড ভিড় আজকে। মানে ইট ওয়াজ এক্সপেক্টেড, কারণ রাস্তাতে আস্তে আস্তে আমরা যা ট্রাফিক পেয়েছি সেটাতে একটুটা আইডিয়া হয়েই গেছিলো আমাদের যে আজকে ভিড় হবে। যারা ডিমার্টে আগে আসোনি বা ডিমার্টের বিষয়ে জানো না, তো এখানে হচ্ছে ডিমার্টের ওপেনিং আর ক্লোজিং টাইম। তার সাথে এখানে ডিমার্টে কিন্তু ঢোকার আগে তোমাদের সব ব্যাগসগুলোকে সিল করে নিতে হয়। বেসিক্যালি ওরা ওই জিপ লকগুলো দিয়ে লক করে দেয়। আমার হাতে ট্রলিটা দিয়ে ইনি একদম আগে আগে বেরিয়ে পড়েছে। হ্যাঁ, যাও যাও, দিশাহারা হয়ে গেছে একদিনেই, মানে এক ব্যাগে ঢুকেই ধাঁধা লেগে গেছে। চলো। হ্যাঁ, 2021 না না 2022-তে আমরা ওই যে ইলেকট্রনিক সিটিতে একবার গিয়েছিলাম। হ্যাঁ, এখন একতলা থেকে ওপর তলায় ওঠার পালা। নিচের তলা থেকে মনে হচ্ছিল বেরোতেই পারবো না আমরা, যেটা হয় ডিমার্টে আসলে এটা খুবই কমন। তবে টুকটাক টুকটাক জিনিস করতে করতে অনেক কিছুই বেড়ে গেছে। আর এখন এসছি হাউস হোল্ড স্টাফ সব কিছু দেখতে। উপরে আসতে আসতে আমি একটু বটলের সেকশনে গেলাম আর রিনিকে হারিয়ে ফেলেছি। ও যে কোথায় গেল গিয়ে হঠাৎ করে আমি একেবারেই খুঁজে পাচ্ছি না। এই কোণার থেকে দেখা শুরু করি। কন্টেনার্স আছে এখানের মধ্যে বেশ ভালো ভালো, এগুলো ঘরের জন্য লাগতো। ঠিক জায়গাতেই এসেছি আমি। আমি আরও ভাবছিলাম ওইদিকে কোথায় তুমি হঠাৎ করে হারিয়ে গেলে। কিন্তু এই ছোট এই সাইজগুলো ছোট তো, একটু ছোট লাগছে আমার। এটার মধ্যে কয়টা জিনিসই আটবে তাই না? প্রাইস কত? 500 টাকা করে। এটার মধ্যে কটা জিনিসই আটবে? আমার সাইজটা নিয়ে একটু একটু এর থেকে একটা বড় সাইজ হলে তাও বুঝবো। দেখি, চেক করো। ঠাকুরের জন্য এটা তোর মধ্যে এসে পড়বে? কি জানি, দেখতে লাগবে। না, বাস্কেট না, লিডওয়ালাই ভালো। ঠিক আছে, চলো দেখি আরো অপশন যদি দেখা যায়। আমাদের বাস্কেট মোটামুটি ফুল। এখানে কিন্তু অনেক ভিড়, অনেকে অনেক কিছু কেনাকাটি করছে। রিমো জাস্ট ওদিকটাতে কিছু বটলস দেখছে, জলের বোতল আমাদের লাগবে অ্যাকচুয়ালিতে। ব্যাস এটুকু করে নিলেই বেরিয়ে যাব, কিন্তু কত যে লাইন পাবো আজকে বলা খুব মুশকিল। তোমাদের আজকে বলি যে হাউ টু শপ অর হাউ নট টু শপ অ্যাট ডিমার্ট। তো হাউ নট টু শপ, ডিমার্টে যেটা নিতে এসেছো একদম মাথায় প্ল্যান করে লিস্ট করে আসবে যে এটাই নেব, আর ওই আইলগুলোতে গিয়েই কিনবে। কারণ ডিমার্টে যদি একবার ঘোরা শুরু করো, মানে 5টা জিনিসের মাথায় নিয়ে আসবে, আর পাক্কা 15টা জিনিস অ্যাটলিস্ট হবে। 10টাও না, 15টা জিনিস হবে। আমাদের মাত্র 3টে জিনিসের লিস্ট ছিল। 3টে দেখবো, এই কন্টেনারগুলো আসো, আর সাথে ডিটারজেন্ট, লিকুইড, সবাইকে 2টো জিনিস আর এক্সট্রা। হ্যাঁ, ও আমাকে মেসেজ করেছিল যে এই 4-5টা জিনিস আছে, চারটে জিনিস ছিল, যে আমার এই 4টা জিনিস আছে, এগুলো জাস্ট গিয়ে নিয়ে আমরা চলে আসবো। আর এখন প্রায় মাসখাবারের বাজার হয়ে গেছে, কারণ কি বাই ওয়ান গেট ওয়ান এর যে জিনিসগুলো আছে, ভাবলাম যে ঠিক আছে নিয়ে নিই, এটা তো লাগবে। মানে এটা দেখছি, এটা দেখে মনে আছে চলো এটা তো অফার আছে, এটা তো অফার আছে। মানে ফ্রোজেন ফুডস, বার্গার প্যাটি আমরা নেই না, খাই না, তাও মনে হলো তো চলো নিয়ে নেই, খেয়ে নেবো। তো এইভাবে, এই জন্য বলি হোয়াট নট টু ডু এট ডিমার্ট। পুরো ডিমার্ট ঘুরবে না, যেটা ভেবে এসছো বাস ওইটা থেকে ওখানে যাবে, ওখানে কিনবে আর বেরিয়ে আসবে। তো চলো এখন অটো ধরে যাই বাড়ি। আমি আসছিলাম দরজাটা খুলতে। কে এসেছে, কে এসেছে, কে এসেছে, কে এসেছে? এ কি কোথায় ঢুকছো, কোথায় ঢুকছো তুমি? আসো আসো, আসো, কাম। তুনতাতি কোনটা? এটা জল,
এটা জল, এটা ওয়াটার, এটা জলটাকে পরিষ্কার করে। ফিশগুলো জলগুলো পরিষ্কার না হলে থাকতে পারবে নাকি? তোমার ঘর পরিষ্কার করো না তুমি? ঘর মুছে? তো ফিশের তো ঘর মুছতে পারবে না, জলের মধ্যে কি করে মুছবে? এই জন্য এটা লাগানো থাকে, বুঝছো? দেবে খাবার? না, সবটা ঢেলে দেবে না কিন্তু, অল্প দিতে হবে। আমি দিচ্ছি, দাঁড়া, আমি বের করে দিচ্ছি, দাঁড়া। খোলো, হ্যাঁ খোলো। থ্যাংক ইউ। কি লাগবে? এই তো এখানে। থ্যাংক ইউ বলো। নাও একটা ওয়ান নাও। হ্যাঁ ধরো, উল্টাবে না, সোজা ধরো। ইস কি খুশি। তুমি পিৎজা খাচ্ছ? কত বড় কামড় দেয়। শোনো, আর কিন্তু পাবি না, এটাকে ছোট ছোট করে খা। এই কি না, আনটা হবে না। এখন আমাদের ছোট্ট করে একটা পিৎজা পার্টি। একটা পুরো ভাগ করে খেয়ে ফেলছি মা। আস্তে বাবা, ওর পিজা বাচ্চা খাক। বড় না? ভালোবাসি খেতে। এত ভালো লাগতেছে খেতে। কি তিতা? কি তিতা? ওষুধ কি? আমাকে তো একটু দেখি, আমি খেয়ে দেখি তো। ধরো আমাকে একটু খেয়ে দেখি। খাবো? কেন? কিচ্ছু হবে না, আমি বড় তো, আমি খেতে দিতে পারবো। কি খাচ্ছি বাবু এটা? দুষ্টামি খাবি। আমাকে আরেকটা ফুচকা বানিয়ে দেবে নাকি? দাও দেখি। বানাও, এটা তো খাওয়া হয়ে গেছে। বানিয়ে দাও আমাকে একটা ফুচকা। আবার সুন্দর করে বানিয়ে দাও মিমিকে, স্পেশাল মিমির জন্য। কি দিচ্ছ একটু বলো তো, কি দিতে হয় ফুচকাতে? মিমি কিন্তু বেশি স্পাইসি পছন্দ করে না। আর চাই না। কি দেওয়া হচ্ছে বলো, কি দিচ্ছ? লেবু দিল। কি দিচ্ছ বলো? চিনি হলো। স্পেশাল মিমির জন্য স্পেশাল। আমি খাবো না এই ফুচকা। লঙ্কা? আমি খাবো না এই ফুচকাটাতে হলুদ আর চিনি। মা মিমিকে খাইয়ে দাও। আচ্ছা এটা ফুচকা, এটাতে হলুদ আর চিনি আছে। আমি খাবো না। সবাই এসে ভীষণ ভালো একটা সময় কাটালাম, খুব আড্ডা মেরে। আর আজকে কিন্তু আসার কোনো প্ল্যান ছিল না ওদের, হঠাৎ করেই প্ল্যান হয়ে গেছে। কারণ ওরা পল্লবী বেবিটাকে একটা ছোট্ট ড্রেস দিতে এসেছিলো। ফার্স্ট পয়লা বৈশাখ বলে কথা, প্রচুর প্রাপ্তি, প্রচুর গিফটস যেরকমটা হয়। আর কিন্তু ওদের সাথে দেখা হয়নি, কারণ পল্লবীরা একটু বাইরে বেরিয়েছিল, যদিও বেবিটাকে দেখে গেছে। আর পুচকু তো খুব এক্সাইটেড হয়ে গেছিলো, কিন্তু ওগুলো আমি ভিডিও করতে পারিনি। আর পুচকু তো আমাদের বাড়িতে আসলে ভীষণ এনজয় করে। তবে এখন এই বাড়িটা চেঞ্জ হয়ে যাবে বলে সেইটা নিয়ে ওদেরও খুব মন খারাপ, যে আরে এখানে তো আমরা কত ভালো মেমোরিজ ক্রিয়েট করেছি, আর এখন এই বাড়িটা ফাঁকা হয়ে যাবে, তাই ভালো করে ঘুরে নিই, শেষবারের মতো বাড়িটাকে দেখে নিই। তো মোস্টলি হয়তো এই 2 সপ্তাহের মধ্যে ওদের আসা হবে না, হলে তো খুবই ভালো, আবার একটু বসে আড্ডা মারা যাবে। তবে রাতের খাবারের ব্যবস্থা করতে হবে, সবই রেডি আছে, জাস্ট গরম করে ডিনারটা সেরে নেবো, কারণ বেজে যাচ্ছে 11টা। দেরি করে শুলে কালকে সকালে উঠতে দেরি হবে, আর কালকে যেহেতু পয়লা বৈশাখ, সকালে উঠেই অনেক কাজে লেগে পড়তে হবে। তোমাদেরও যেরকম কাজ থাকবে, আমারও অনেক কাজ থাকবে। ডিনার করা হয়ে গেছে, এখন খাবো একটু মিষ্টি দই খেয়ে আজকের মুখ মিষ্টি করে দিনটা শেষ করব। তবে আমাদের বাড়িতে কিন্তু নিয়মটা একটু আলাদা, এখানে মুখ মিষ্টি করে দিন শেষ করছি। আর চৈত্র সংক্রান্তির দিন অ্যাকচুয়ালি বাড়িতে আমাদের সকালে উঠে প্রথমে প্রথমে একদম সকাল উঠে স্নান হয়ে যায়, স্নান শেষ করে তারপরে দই, চিরা, গুড়, জেনারেলি গুড় না থাকলে চিনি, আর সাথে একটু মিষ্টি এগুলো খেয়ে আমাদের দিন শুরু হয়। আর তারপরে দুপুরবেলা ওই যে আজকে বললাম একটু তিতা, একটু তেতো কিছু খাওয়া হয়, একটু টক খাওয়া হয়। তো এগুলো দিয়ে বেসিক্যালি এইসব খাওয়া দাওয়া নিয়ে সবার নিজস্ব নিয়ম থাকে। তো পাচনটা দেখালাম,
পল্লবীদের নিয়ম রয়েছে পাচন বানানোর, পাচন বানিয়ে সবাইকে দেওয়াও হয়। তো পাচন তো আর এইটুকু বানানো হয় না, পাচন বানালে এতগুলো বানানো হয়, যারা পাচন বানাও তারাও জানো। আবার কারো কারো বাড়িতে এঁচড় বানানো হয়, আমাদের বাড়িতেও পাচন এঁচড় সবই শুনি তো সবই হয়। যাই হোক, তো চলো আজকে দিনটাকে এখানেই শেষ করছি। ভালোই কেটেছে আজকে চৈত্র সংক্রান্তির দিন, কাল নতুন বর্ষ, একটা নতুন বছর শুরু হচ্ছে। আশা করি সবার নতুন বছরটা যেন খুব 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 ভালো কাটে। কালকে কোথায় কি কিভাবে প্ল্যান করেছি, কি করব আমরা এখন পর্যন্ত একটু ক্ল্যারিটি নেই, তবে আছে মাথার মধ্যে রয়েছে এটা 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 করব, কিন্তু অনেক সকালে উঠতে হবে। তো দেখি কতটা কি করে উঠতে পারি। আজকের এই ছোট ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের এই ভিডিওসগুলো যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। 2500 সাবস্ক্রাইবার্স জলদি করে আমাদের জন্য করে দাও প্লিজ, যেন আমরা তাড়াতাড়ি করে লাইভে আসতে পারি। See you very soon in our next vlog. Bye bye. Good night.